আজকেও একটা মেলার ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা হয়তো বলবেন পরপর শুধু মেলার ভিডিওই পাওয়া যাচ্ছে, তো আপনারা বিরক্ত হবেন না। যেহেতু আমাদের এখানে এখন মেলা শুরু হয়েছে আর এখন টানা কয়েকদিন ধরে মেলা চলবে। তবে এখন প্রায় শেষের দিকেই বলতে পারেন, অলরেডি আজকে ৫-৬ দিন হয়ে গেল। তবে এই মেলাটা হচ্ছে বাসন্তী পুজো হচ্ছে আমাদের এখানে, সেই মেলা। তবে এখানে আমি আজকে ১ম গেলাম এই মেলাটা। আমাদের পারিপাশে একটা পুজো হচ্ছে ঠিকই, কিন্তু সেখানে মেলা নয়, এমনি একটু গান বাজনা হচ্ছে। একটু দূরে গিয়ে এটা একটা ছোট্টখাটো মেলা বলতে পারো। তো ছোটোখাটোর মধ্যে অনেক বৈচিত্র্য আছে এই মেলার মধ্যে, বেশ ভালো লাগলো মেলাটায় গিয়ে। আর বাসন্তী পুজোর এই যে উৎসবের জন্য একটা প্যান্ডেল করেছে, দেখো ছোট্টখাট্ট পুজো কিন্তু প্যান্ডেলটার মধ্যে কত সুন্দর ডেকোরেশন। আর ভেতরটা তো অপূর্ব, একদম নৈসর্গ স্বর্গ জগতের মতন। বাইরের লাইটিংটা এত সুন্দর করেছে, তো দেখে আমার খুব ভালো লাগলো। আমি এই মেলাতে কোনো দিন যাইনি, আর এই বাসন্তী পুজোতে কোনো দিন যাইনি। তো হাজব্যান্ড বললেন চলো সন্ধ্যাবেলা একটুখানি ঘুরে আসি। তো ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম এই আমাদের এখানে যাত্রার মেলা। গিয়ে কি বলবো, খুব ভালো লেগেছে। আর এই মেলায় গিয়ে যে বিপদে পড়েছি সেটা হচ্ছে, কালকে মেলা থেকে ঘুরে আসার পরে আজকে আমার বেশ শরীর খারাপ। সারাদিন বলতে পারেন একেবারে ডায়রিয়ার মতন অবস্থা। যে ভুলটা করেছি, ওখানে আজকে প্রায় ৫ দিন ধরে মেলা চলছে। পুজো, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, আজকে ছিল দশমী। তো দশমীর মেলায় গিয়ে ওই যে ওখানে যা তেলে ভাজা, ফুচকা যা যা পেয়েছি মোটামুটি সব কিছুই ট্রাই করেছি। তো ট্রাই করার ফলে আজকে হয়েছে একদম বেগতিক অবস্থা। তো এই কয়দিন ধরে মেলাতে কি হচ্ছে, একই খাবার ওরা রেখে রেখে কিছু থাকছে, কিছু তার মধ্যে মিক্সড করছে, এইভাবে চালিয়েই যাচ্ছে। ওদেরও বা কী দোষ দেবো, মেলায় অনেক ওদের টাকা দিয়ে বসতে হয়, অনেক খরচাপাতি থাকে। ওরা জিনিস নষ্ট করলে লাভ তো লাভ, লোকসান করে ওখান থেকে আসতে হবে, তো ওদের কিছু করার নেই। আর গরম যা পড়েছে তাতে করে সমস্ত খাবার দাবার হয়তো নষ্ট হয়ে যাচ্ছে। এবার মেলার মধ্যে আমরা ঘুরতে ঘুরতে এগুলো আনন্দের বশবর্তী খেয়ে নিচ্ছি, বাড়ি এসে একেবারে কি বলবো, আর শরীর চলছে না। তো কালকের পরে আজকে ভীষণ শরীর খারাপ, খুব কষ্ট করে আর কি একটু ভয়েস দিতে হবে, তাই দিয়ে আপনাদের কাছে ভিডিওটা আপলোড দেওয়ার চেষ্টা করছি। তো এটাই বলার যে মেলায় প্রথম দিন দ্বিতীয় দিন আপনারা যা হোক খাওয়া দাওয়া করতে পারেন, কিন্তু তারপরে আর রিস্ক নেবেন না, বিশেষ করে গরমে। কারণ আমার মতন পরিস্থিতি আপনাদেরও হতে পারে, বিশেষ করে বাচ্চাদের তো আরও বেশি রিস্ক হতে পারে। শুধু আইসক্রিমটা খুব ভালো ছিল, কারণ আইসক্রিম তো নষ্ট হয়ে যাওয়া, পচে যাওয়ার কোনো ব্যাপার না। মেন ক্ষতিটা হয়েছে ফুচকা ঘুগনি খেয়ে। ফুচকাটা আলুটা একদম মানে কি বলবো, নষ্ট হয়ে গেছিলো। আর ঘুগনি মানে এরকম বাজে ঘুগনি, এরকম বিচ্ছিরি পচা ঘুগনি আমি আমার জীবনে খাইনি। তবে আমি একটু কিপটে আছি বলতে পারেন, পচা ঘুগনি বুঝেও আমি খেয়েছি, যেহেতু পয়সা দিয়ে কিনতে হয়েছে। ছোট্ট ছোট্ট প্লেট 20 টাকা করে নিল, ভাবছি যেখানে 5 টাকার ঘুগনি 20 টাকা নিল, ফেলে দেবো। এইভাবে আর কি কিপটেমি করতে গিয়ে খেয়ে আজকে পরিস্থিতি ভীষণ খারাপ। তবে পাপড়ি চাটটা খুব ভালো ছিল, ভীষণ ভালো ছিল। যেটা ভালো ছিল সেটা তো বলতেই হবে। তবে পাপড়ি চাটের সেলও দেখছিলাম প্রচুর পরিমাণে। ওরা হয়তো প্রতিদিনই নতুন মাল বানাতে হচ্ছে, যার জন্য ওই খাবারটা খুবই ভালো ছিল। আর এছাড়া আরও অনেক খাবার খেয়েছি। জিলিপি খেয়ে তো গলা বুক জ্বলে যাচ্ছিলো, মানে জিলিপি খাওয়ার পরে ওখানেই আমার পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছিলো। তো এই হচ্ছে মেলার ঘটনা।